হাজারবার পড়ে গিয়ে যখন উঠবে তখন সাফল্য হঠাৎ ধাম করে আসে না। হিন্দু শাস্ত্র আর অভিজ্ঞতা দুটোই বলে সাফল্যের আগে কিছু সূক্ষ্ম সিগন্যাল দেয়। সেগুলো ধরতে পারলেই বুঝবে মোড় ঘুরছে। এক, ভেতরের সিগন্যাল, মন আর বুদ্ধির বদল। ভয় কমে, কৌতূহল বাড়ে। আগে ফেল করলে হাত পা ঠান্ডা হতো। এখন ভাবো, আচ্ছা এভাবে ট্রাই করে দেখি তো। গীতায় একেই বলে স্থিতপ্রজ্ঞ অবস্থা। ভয় গেলে সাফল্য কাছে। অকারণ জেদ আসে। উপনিষদ বলে তপস্যার শেষে একটা অদম্য ইচ্ছা জাগে। যুক্তি বলে ছেড়ে দাও, কিন্তু মন মানে না। ওটাই ভেতরের শক্তি জেগে ওঠার লক্ষণ। ছোট জিনিসে আনন্দ। আগে শুধু রেজাল্ট চাইতে। এখন প্রসেসের 1% ইমপ্রুভমেন্টেও শান্তি লাগে। শাস্ত্র বলে নিষ্কাম কর্মের আনন্দই আসল সাফল্যের শুরু। 2, বাইরের সিগন্যাল, জগৎ কেমন রেসপন্স দেয়। মানুষের অ্যাটিটিউড বদলায়। আগে কেউ পাত্তা দিত না। এখন হঠাৎ কেউ সাহায্য করছে, সুযোগের দরজা খুলছে। ছান্দোগ্য উপনিষদ বলে, যখন সাধক প্রস্তুত, গুরু আসে, সুযোগ আসা মানে তুমি প্রস্তুত। বাধার নেচার পাল্টায়। আগে বড় বড় দেওয়াল ছিল। এখন ছোট ছোট খুঁতখুঁতে প্লাবন। বড় বাধা ভেঙে গেছে, এখন ফাইন টিউনিং বাকি। এটা খুব ভালো সিগন্যাল। কনসেন্ট্রেশন বাড়ে। যেটা নিয়ে ভাবছ সেটার বই, মানুষ, কথা হঠাৎ সামনে আসছে। হিন্দু দর্শনে একে দৈব সাহায্য বলে। ইউনিভার্স তখন ঠস দেয়। 3, সবচেয়ে বড় সিগন্যাল, তুমি আর আগের মতো নেই। ভগবদ্গীতার ভাষায়, বাসাংসি জীর্ণানি যথা বিহায়, পুরনো জামা ছেড়ে নতুন জামা পরা। হাজার ব্যর্থতা তোমাকে আগের তুমি তাকে খসিয়ে দিয়েছে। এখন তুমি শান্ত, অভিজ্ঞ, আর অল্পতেই ভাঙো না। এই নতুন তুমি সাফল্য ধরে রাখতে পারবে। সাফল্য তাই রেজাল্ট না, তোমার ট্রান্সফরমেশন। রেজাল্ট তো তার সেরা মাত্র। তুমি কি এখন এমন কোনো সিগন্যাল পাচ্ছ? ছোট হলেও সেটা নিয়ে কথা বললে বুঝতে সুবিধা হবে সত্যি মোড় ঘুরছে কিনা।